কলকাতা হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা হলো। কলকাতা হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা হলো দক্ষিণ 24 পরগনার বারুইপুরের মাদ্রাটাতে। পৈতৃক ভিটা জায়গায় বাড়ি তৈরি এবং অবৈধভাবে সিঁড়ি নির্মাণ নিয়ে দুই ভাই গৌতম করপা ভার্সেস প্রদীপ করপা দ্বন্দ্ব জেরে মামলা করায় কলকাতা হাইকোর্টে। গৌতম করপার স্ত্রী শ্রাবণী করপা অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলে কলকাতা হাইকোর্ট প্রদীপ করপার অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেন এবং সেই অবৈধ সিঁড়ি বাড়ি ভাঙা হয় 4 এপ্রিল 2025 তারিখে। মামলাকারী শ্রাবণী করপার আইনজীবী গৌতম সর্দার ক্রাইম প্রেস বেঙ্গলে অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে তার বক্তব্য তুলে ধরলেন। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দীর্ঘদিন প্রতীক্ষার পর অনারেবল হাইকোর্টের নির্দেশে শ্রাবণী করপ ভার্সেস প্রদীপ করপর যে মামলা চলছিল, সেই মামলায় ইলিগাল কনস্ট্রাকশন ভাঙা হলো গত 4/4/2025 তারিখে শুক্রবার। যে অংশটি নিয়ে গণ্ডগোল, সেই গণ্ডগোল নিয়ে অনারেবল হাইকোর্টের সামনে মামলা দায়ের করা হয়েছিল এবং 2022 সালে অনারেবল হাইকোর্ট রায় দিয়েছিলেন সেই ইলিগাল পোর্শন ভাঙা। তো সেই পোর্শন 4 মাসের মধ্যে ভেঙে কমপ্লিট করার কথা ছিল। মহামান্য আদালতের কাছে কন্টেম্প ফাইল করার পর গত 4/4/2024 তারিখে সেই অংশ ভাঙা হলো মাননীয় প্রধান, বিএলআরও, বিডিও এবং বারুইপুর থানার আইসির উপস্থিতিতে এবং তার পুলিশ ফোর্সের উপস্থিতিতে। এটি মদারহাট গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বারুইপুরে ঈশ্বরচন্দ্র বালিকা বিদ্যালয়ের সামনে যে ইলিগাল কনস্ট্রাকশন সেটি ভাঙা হলো এবং পুনরায় যে দুটি বাড়ির মধ্যে কমন প্যাসেজ সেটা ক্লিয়ার করা হলো। আমি আইনজীবী গৌতম সর্দার, হাইকোর্ট কলকাতা।